দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনে আজকে মহাদেবের ভক্তদের ওপর আক্রমণ করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে লাঠি দিয়ে, তাদেরকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা শুধু শাস্ত্র নিয়ে গেছিল যে তুমি যে আমাদের মহাদেবের ব্যাপারে এত নোংরা নোংরা কথা বলেছো, যে লিঙ্গকে একটা পুরুষাঙ্গ হিসাবে তুলনা করেছো, তার প্রমাণ তুমি দেখাও। মহাদেব যে গাঁজা খায় তার প্রমাণ তুমি দেখাও। এইটা তারা প্রমাণ করতে গেছিল, কিন্তু তাদের উপরে আক্রমণ করা হয়েছে। এইটা কিন্তু আমরা সহ্য করব না। তাদের উপরে তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই যারা এরকম নোংরা কাজ করেছেন আমাদের মহাদেবের ভক্তদের উপর গায়ে হাত দিয়ে। শুনুন কি হয়েছিল আজ। আমার মিষ্টি দাদা ভাই, তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম, অনেক অনেক ভালোবাসা। তোমার প্রতিটা ভিডিও আমি দেখি, আর তুমি যেভাবে লড়ে যাচ্ছ আমাদের সনাতন ধর্ম নিয়ে, এভাবে লড়ে যাচ্ছ। এদের উপর নয়, শুধু এদের উপর নয়, আমাদের উপরও হামলা হয়েছে। আমাদের কিছু কিছু ছেলের উপর অনেক হামলা হয়েছে। এইসব ছেলেগুলোর উপর অনেক হচ্ছে, অনেক হামলা হয়েছে। আমি ছাত্র নিয়েছিলাম, ছাত্র আনা হয়েছে, আমরা করেছিলাম। আমরা অনুষ্ঠানে এসেছিলাম, দীনকৃষ্ণ ঠাকুরের অনুষ্ঠানে এসেছিলাম, সেখানে আমরা হায়রে আমার ভারতবর্ষ, কতকাল এই ন্যাংটামুগুলো দেখতে হবে, আর ভালো লাগছে না। এর একটা প্রতিকার চাই। প্রত্যেককে ভিডিওটা শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দিন, আপনাদের কমেন্টের মতামত জানান। আর ভিডিওটা ধৈর্য ধরে, দয়া করে আপনাদের পায়ে ধরে জোরাত করে বলছি, ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। আপনাদের কমেন্ট বক্সে মতামত আপনাদের জানাবেন, অপেক্ষায় রইলাম। প্রশ্ন করতে গেলাম, শাস্ত্র নিয়েছে লিঙ্গ মহাপুরাণ, আমার শিব মহাপুরাণ, নন্দিতা সৌদের কাছে শিব মহাপুরাণ আছে, সুত সংহিতা, যা যা শাস্ত্র লাগবে সমস্ত রকম শাস্ত্র আছে। তিনি হরিবাসনে এসে কৃষ্ণ কসুর বলেছে, আমরা তার প্রতিবাদ করতে আসলাম। তিনি সনাতন ধর্মের সমাজ সংস্কারক, নিজেকে বলেন তত্ত্ব বিশারদ। তিনি শিবলিঙ্গকে শিবের ধর্মাঙ্গ বলেন কোন শাস্ত্র হিসাবে? কোন শাস্ত্র? লিঙ্গ মহাপুরাণ। এটা তো পুরোপুরি শিবলিঙ্গকে ডেডিকেট করা। এই লিঙ্গ মহাপুরাণটা শিবলিঙ্গকে ডেডিকেট করে। এখান থেকে একটু প্রমাণ করে না যে লিঙ্গ মানে শিবের পুরুষাঙ্গ। তিনি সংস্কৃত কিছুই জানেন না। তিনি এখানে আমাদের শিব মহাপুরাণ থেকে উনি এটা প্রমাণ করে দেখান। তাকে দিয়ে হলে শাস্ত্র নিয়ে ব্যবহারটা করেছে সনাতনী হিসাবে, এটা আমরা কখনো মেনে নিতে পারি। উল্টে আমরা যখন তাকে প্রশ্ন করতে গেলাম, তারই কিছু অনুসারী তার আশেপাশের কোথা থেকে এসে হয়তো লাঠি নিয়ে আমাদেরকে মারতে আসলো, কিন্তু আমাদেরকে ধাক্কা মারলোই, সঙ্গে দীনকৃষ্ণকে আঘাত করার একটা চক্রান্ত করতে গেল। আঘাত কিন্তু করেনি দীনকৃষ্ণকে, উল্টে আমাদেরকেই লাঠি মারলো, ঘুষি মারলো, আমাদেরকেই ধাক্কা মারলো। কিন্তু দোষ আমাকে, আমরা কিন্তু তার সাথে লড়াই করতে, অথচ আমাদের কোনো রকম নেই। আমরা 5 জন গেছি 500 জনের সাথে লড়াই করতে। হ্যাঁ গেছি, শাস্ত্র নিয়ে লড়াই করতে গেছি, শাস্ত্র নিয়ে লড়াই করতে গেছি। মারতে এসছে জিজ্ঞেস করতে চাই, গুরুজি যুক্তি তর্ক দিয়ে বোঝাতে চেয়েছে আমাদের শাস্ত্রীয়ভাবে মহাপাশুপথ শৈব পরম্পরা ও অদ্ভুত পরম্পরা, আমরা সেই পরম্পরা থেকে বিলং করি। আমার গুরুদেব শ্রী কাশীনাথ চক্রবর্তী, তিনি কাশীতে অবস্থান করেছিলেন, তিনি এখন পরলোক গমন করেছেন, শিবলোকবাসী হয়েছেন তিনি। তার নির্দেশে আমি এই ধর্ম প্রচার করছি। আমি একজন গৃহী মানুষ, আমার একটা অন্য রূপ আছে, আমার আসল নাম হচ্ছে কৌশিক রায়, কিন্তু আমি শুধুমাত্র পরমেশ্বর শিবের ওপর বিশ্বাস রেখে আমার গুরুর নির্দেশে আমি শুধুমাত্র মানুষের কাছে নিঃস্বার্থভাবে পরমেশ্বর শিবের নাম প্রচার করি। এছাড়া আমার দ্বিতীয় অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি শুধুমাত্র বেশ কয়েকজন সনাতনী আছি যারা আমার কাছে এসে তারা দুঃখ প্রকাশ করেছে যে পরমেশ্বর শিবের নামে এসে যাচ্ছে, তাই নিন্দা করে চলেছে। সে বলছে পরমেশ্বর শিবের লিঙ্গ নাকি ঢেকলে দেওয়া হয়েছে, ঋষি পত্নীরা নাকি ঢেকলে দিয়েছে, সেই লজ্জা ঢাকার জন্য বেলপাতা দিয়ে ঢাকা হয়েছে। কোন পুরাণে আছে আমি জানতে চাই, সেই জন্য এখানে একটা প্রশ্ন করবো। একটু আগে তিনি নারীবাদী অনেক জ্ঞান দিলেন, সমাজে নারীদেরকে স্থান দেওয়া হয় না, অথচ তিনি মা দুর্গাকে, দুর্গাপুজোর কিছুদিন আগে সরস্বতী দেবীকে তার পুজো যুব সবিত, তিনি তো না জানেন সংস্কৃত, না কিছু জানেন, সেটাকে নিয়েও খিল্লি করলেন, বিদ্রুপ করলেন যে মা সরস্বতীর যে রূপ, অর্থাৎ নারীদের যেই জায়গাটা গোপন অঙ্গ যেটাকে আমরা বলছি, সেটাকে নিয়েও তিনি খিল্লি করছেন। মা দুর্গার 10 হাত, তিনি প্রশ্ন করছেন মা দুর্গার 10 হাতে 10টা ব্লাউজ কে বানাতো? এগুলো কি উনি নারীদেরকে সম্মান দিচ্ছেন? উনি একটু আগে লাইভ ভিডিও, ইউটিউবের ভিডিওগুলিকে বন্ধ করতে বললেন, ক্যামেরা বন্ধ বলেছেন, ক্যামেরার সামনে। কারণ কি উনি যখন কীর্তন শুরু করছিলেন তখন উনি দেখেছেন 4-5 জন আমরা কপালে ত্রিপুণ্ড ধারণ করে, রুদ্রাক্ষমালা ধারণ করে, শ্বেত বস্ত্র ধারণ করে আমরা শৈবরা এসেছি, হিন্দুরা যাচ্ছি। উনি সেটা বুঝতে পারে, উনি তৎক্ষণাৎ বন্ধ করালেন। আমার এদিকে তাকিয়ে অনেকক্ষণ ছিলেন তিনি, তারপর আটকে দিলেন। এবং দীনকৃষ্ণ ঠাকুর এখন দেখুন বলছে শিব ভক্তরা দেখুন, শিব ভক্তরা। আমি এই শিব পুরাণ, লিঙ্গ পুরাণ থেকে আমি তাকে বলতে চাই যে সে দেখা কোথায় বলা আছে শিব ভক্তরা গাঁজাখোর, শিব গাঁজা খায় দেখা, যেখানে বলা যায় নেশা করা, ব্রহ্মচর্য পালন করতে হয়, নেশা করা উচিত নয়। পরমেশ্বর শিবের জন্য যদি ব্রত পালন করতে হয় তাহলে আমাদের নেশা ছাড়তে হবে। সেখানে উনি কোথায় পেয়েছেন এই ধরনের কথাবার্তা? হাতে মহাদেবের সিংহা থাকে, সেটাকে যদি কেউ গাঁজা বানায় তার দোষ, পরমেশ্বর শিবের নয়। হাতে তার সিংহা থাকে, যে সিংহা থেকে আমরা তার দোষ, এখানে ঢুকবে না, ঢুকাওনি। আমরা ছিলাম সনাতন ধর্মের প্রতিনিধি হিসাবে, আমরা নিজেরা লাঠি নিয়ে কিছু মাতাল আছে তার ভক্ত, দীনকৃষ্ণের ভক্ত, কারণ যে শিবকে গাঁজাখোর বলতে পারে, শিব ভক্ত গাঁজাখোর বলতে পারে, তার নিজস্ব ভক্তই নিজস্ব ভক্ত গাঁজাখোর। তিনি অন্যকে বলেন,
তুমি অন্য কারণে যে এক মায়ের বেটা হয়ে থাকলে এসে শাস্ত্রার্থ করো, আমাদের সামনে এসে কথা করো, শাস্ত্রার্থ করো। আমরা গেছিলাম তো, আমরা এক মা না, এক বাবার সন্তান, আমরা শুধু মাই না, বাবার সন্তান। শুধু এদের উপর নয়, আমাদের উপরও হামলা হয়েছে, আমাদের কিছু কিছু ছেলের উপর অনেক হামলা হয়েছে, এইসব ছেলেগুলোর উপর অনেক হামলা হয়েছে। আমি শাস্ত্র এনেছিলাম, শাস্ত্র আনা হয়েছে, আমরা করেছিলাম। আমরা সনাতন ধর্ম থেকে আসছি। এই যে গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, যে ভগবান আছেন তাকে অসুর বলা হচ্ছে, আপনারাই বিচার করুন, নাস্তিকের মতো বিচার করবেন না। সেই শ্রীমদ্ ভগবত গীতা কোর্টে পর্যন্ত যা হয়েছে, সরকার তাকে স্বীকৃতি দিয়েছে। তো বন্ধুরা, আপনারা শুনতে পারলেন যে তাদের সাথে আজকে কি হেনস্থা করা হয়েছিল। তারা কিন্তু শৈব, তারা কিন্তু প্রকৃতি শৈব। তারা মাথায় তিলক নিয়ে সুন্দরভাবে তার কাছে গেছিল শুধু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। তাদের ভাবাবেগে আঘাত করা হয়েছিল। যারা মহাদেবের ভক্ত, আমিও মহাদেবের ভক্ত, দীনকৃষ্ণ ঠাকুর বলেছিল যে মহাদেবের যে লিঙ্গ আছে সেটা কিন্তু আমাদের একটি প্রাইভেট পার্ট, এটা নাকি কোথায় লেখা আছে, সেই জন্য তিনি বলেছেন। সেটার প্রমাণ তিনি দেখাতে পারেননি। এটাই তারা প্রমাণ করতে গেছিল যে তুমি কোথা থেকে প্রমাণ দিয়েছো সেটা আমাদের দেখাও। কিন্তু সেখানে তাদের সাথে হেনস্থা করা হয় আমাদের মহাদেব ভক্তদের উপরে। সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, তাদেরকে লাঠির আঘাত করা হয়। এইটা কিন্তু আমরা মেনে নেব না। সেই জন্য তাদের উপর ধিক্কার জানাই, যারা এরকম নোংরা কাজ করেছে মহাদেবের ভক্তদের উপরে হাত দিয়ে। আমাদের সনাতন ধর্মের মহাদেবের ভক্ত যারা, শিব ভক্ত যারা, তাদের উপর গায়ে হাত দিয়ে তোমরা যে ভুল কাজ করেছো, এর পরিণাম যেন মহাদেবী দেয় তোমাদের উপরে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় নোংরা মানসিকতার মানুষ হয়ে গেছে এরা, যেখানে আমাদের মহাদেবের ভক্ত শিব ভক্তদের উপরে এরা গায়ে হাত দিতে ছাড়ছে না। তো এটা আজকে বলার ছিল। প্রতিবাদ করুন, গর্জে উঠুন, হর হর মহাদেব। আমার মিষ্টি দাদা ভাই, তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম, অনেক অনেক ভালোবাসা। তোমার প্রতিটা ভিডিও আমি দেখি, আর তুমি যেভাবে লড়ে যাচ্ছ আমাদের সনাতন ধর্ম নিয়ে, এভাবে লড়ে যাও। তার কারণ ভগবান শ্রীকৃষ্ণের বাণী যে মানুষ যদি ভুল পথে যায়, সে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনা আমাদের কাজ, না তো আমরা জ্ঞান পাপি। আমাদের মধ্যে যদি জ্ঞান একটু থেকে থাকে, যদি আমরা মানুষকে সেই জ্ঞানটা না দিই, তাহলে পরে আমি হলাম জ্ঞান পাপি। সেটারও পাপের ফল আমাকে ভোগ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী এটাই। তো যত যা হয়ে যাক না কেন, আমাদের মহাদেব আছেন, আমাদের গোবিন্দ আছেন, আমাদের কৃষ্ণ আছেন, আমাদের ভগবান আছেন। চির অমরক্ষয় আমাদের মনে ভগবান থাকবেন।